আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জোটের মাঠে এবার 4টি জোটের লড়াই। যুগপৎ আন্দোলনের সঙ্গীদের নিয়ে সুবিধাজনক অবস্থায় বিএনপি। নতুনদের সঙ্গে সমঝোতায় সময় লাগতে পারে জামায়াতে। এবার এনসিপি এলডিপিকে নিজেদের বৃত্তে নিল জামায়াত। নির্ধারিত সময়ে ভোট চাইলেন ডাক্তার শফিক। জোট গড়া নিয়ে তীব্র চাপে এনসিপি। সোমবারের মতো গুলশানে অফিস করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উজ্জীবিত কর্মীরা, অনুপ্রেরণা ও গতিশীলতার আশা নেতাদের। সবমুখর পরিবেশে সারা দেশে কর্মী সমর্থকদের নিয়ে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল। ফরম সংগ্রহ ও জমাদান শেষ হচ্ছে কাল। ময়মনসিংহের হালুয়াঘাট দিয়েই ভারতে পালান হাদি হত্যার অভিযুক্ত ফয়সাল আলমগীর, জানালো ডিএমপি। বিচারের দাবিতে আজও ইনকিলাব মঞ্চের কর্মসূচি, উদ্বিগ্ন সরকার। ভারতে মুসলিম ও খ্রিস্টানদের উপর হামলায় ঢাকার উদ্বেগ। দিল্লির বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যাচারের অভিযোগ পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এখন পর্যন্ত যার সমীকরণ, তাতে 4টি জোটে ভাগ হয়ে নির্বাচনে লড়তে যাচ্ছে রাজনৈতিক দলগুলো। প্রধান জোটে বিএনপি ও যুগপৎ আন্দোলনের শরিকরা। তাদের বিপরীতে এনসিপি এলডিপি নিয়ে জোটের চূড়ান্ত ঘোষণা আজই দিয়েছে জামায়াত। কমিশনের ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়া যাবে আগামীকাল সোমবার পর্যন্ত। আসন সমঝোতা চূড়ান্ত করতে দলগুলো অপেক্ষা করতে পারে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত। সহকর্মী আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন বিস্তারিত। যদি স্ট্যান্ডিং কমিটি মনে করে, পার্লামেন্ট বোর্ড মনে করে। মাস দুয়েক আগেই 237 আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা করে বিএনপি। পরে 2 দফায় মোট 272 আসনে প্রার্থী ঘোষণা করা হয়। এটাকেই ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা। তবে আলোচনা না করেই প্রার্থী ঘোষণা নিয়ে দীর্ঘদিনের যুগপৎ আন্দোলন সংগ্রামের সঙ্গী 29 দলের সঙ্গে কিছুটা মনোমালিন্য তৈরি হয় বড় দলটির। বেশ কিছু আসনে প্রার্থিতা নিয়ে দলের মধ্যেও দেখা গেছে ক্ষোভ বিক্ষোভ। দীর্ঘ আলাপ আলোচনার পর শেষ পর্যন্ত 16টি আসনে যুগপৎ আন্দোলনের শরিকদের ছেড়ে দিয়েছে বিএনপি। আর অন্তত 10টি আসন নিয়ে চলছে আলোচনা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর শেষ মুহূর্তে প্রার্থী ও আসন বদল হয়েছে কয়েকটিতে। ঢাকা 17 আসনে মনোনয়ন নিয়েছেন তারেক রহমান নিজে। অসুস্থতা বিবেচনায় বিকল্প প্রার্থী রাখা হয়েছে খালেদা জিয়ার 3টি আসনে। শরিক দলগুলির সঙ্গে আলোচনা করে করা হয়েছে অনেক কিছু। তারপরেও এখনো সময় আছে, চূড়ান্ত তো ভাই কোনো কিছুই কি চূড়ান্ত আসলে। মার্কা তো দেওয়া হবে 21 তারিখে মাত্র, তার মানে আরও বলতে পারেন 24-25 দিন। এই তৎপরতা কিন্তু কম বেশি থাকবে। এতদিন নির্বাচনী জোট নিয়ে আলোচনা ছিল জামায়াতে ইসলামী সহ 8টি ইসলামী দলের। তাদের আসন ভাগাভাগির মধ্যেই নতুন করে জোটে এলো এনসিপি এলডিপি। এখন এই জোটের প্রার্থী বা আসন সমঝোতা আরও জটিল হলো। চূড়ান্ত প্রার্থী ঘোষণার সময় লাগতে পারে তাদের। যেখানে যে অবস্থান সেভাবে সংখ্যা নির্ধারণ ফিক্সড একটা দলের জন্য ভাগ করে আমরা এই আলোচনা শুরু করি। মানে 200টা আসলে জামাতে কেটে যেতে শোনা যাচ্ছে, করতেও পারে। জামাত যেহেতু এখানে বড় স্টেক হোল্ডার, বড় স্টেক হোল্ডার হিসাবে এটা বাস্তবতার নিরিখে এটা হবে। এই দুই জোটের বাইরে নির্বাচন সামনে রেখে সম্প্রতি জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট নামে নতুন জোটের ঘোষণা আসে। নেতৃত্বে আছেন আনিসুল ইসলাম মাহমুদ এবং আনোয়ার হোসেন মঞ্জু। এছাড়া সিপিবি বাসদের নেতৃত্বে নির্বাচনী মাঠে থাকবে 9 বাম দলের জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। এককভাবে নির্বাচনের কথা বলে আসছে জিএম কাদেরের জাতীয় পার্টি। এর মধ্যে প্রার্থীও ঘোষণা করা হয়েছে 243 আসনে। অবশেষে জামায়াত সহ সমমনা 8 দলের সাথে নির্বাচনী সমঝোতায় যুক্ত হল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। রোববার বিকেলে প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলন থেকে জোট গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনী আসন সমঝোতার পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কার্যক্রমও 10 দলের এক থাকার ঘোষণা দেন তিনি। তবে ব্রিফিংয়ে এনসিপির কেউই উপস্থিত ছিলেন না।
মনোনয়ন দাখিলের একদিন সময় হাতে রেখে প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলন ডাকে জামায়াত সহ আন্দোলনরত ৮ দল। এতে অংশ নেন এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদ, তবে এনসিপির তরফে ছিলেন না কেউ। ব্রিফিংয়ের শুরুতেই এলডিপি ও এনসিপির সাথে জোটের ঘোষণা দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। জানান আসন বন্টনও প্রায় চূড়ান্ত। আপনারা জানেন এতদিন ধরে ৮টি দল একসাথে আমরা কাজ করে আসছিলাম। এই দলগুলোর সকলেই এখানে উপস্থিত আছেন প্রতিনিধিরা। তার সাথে আলহামদুলিল্লাহ আজকে আরও 2টি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। জনাব কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি, এটা আমাদের একটি মজবুত নির্বাচনী সমঝোতা। সারা বাংলাদেশের 300 আসনে আমরা বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন আসন আমাদের মধ্যে আমরা নির্ধারণ করেছি। এ জোটকে দেশ গঠনের জোট আখ্যা দিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, আগামী নির্বাচন বা রাজনৈতিক লড়াই সহ সকল ক্ষেত্রে একসাথে থাকবে এই 10 দল। আরও অনেক দল জোটে আগ্রহী হলেও আনুষ্ঠানিকভাবে আর নতুন কোনো দল নেয়ার সুযোগ থাকছে না বলেও জানান তিনি। এটা দেশ গঠনের জোট, এটা নির্বাচনের জোট, এটা রাজনৈতিক জোট, এটা সকল ধরনের মানে ওই জোট বলেন আর সমঝোতা বলেন যাই বলেন, এটা সবগুলা পারপাস কভার করার জন্য আমরা আশা করছি একসাথেই আমরা করবো ইনশাআল্লাহ। দলীয় কর্মসূচি যার যার অনেকগুলা থাকবে, তারপরে ন্যাশনাল ইস্যুতে যেখানেই প্রয়োজন আমরা একসাথে করবো ইনশাআল্লাহ। আরও অনেকগুলা দল তারা আগ্রহী ছিলেন, বাট এই প্রক্রিয়া এই মুহূর্তে এখানে সম্পৃক্ত করা আমাদের জন্য খুবই দুরূহ হয়ে গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 1.5 মাস বাকি থাকলেও সবার জন্য সমতল মাঠ এখনো তৈরি হয়নি বলে অভিযোগ করেন জামায়াত আমির। ঘোষিত তারিখেই নির্বাচন আয়োজনে সরকার ও নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকারও করেন তিনি। সরকার একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের যে করণীয়, নির্বাচন কমিশন এবং সরকার সেই দায়িত্ব তারা পালন করবেন। এখনো তাদের অনেক কাজ বাকি রয়ে গিয়েছে, এখনো সমতল মাঠ তৈরি হয়নি সকলের জন্য। সেই মাঠ তৈরির কাজটা হচ্ছে সরকার এবং নির্বাচন কমিশনের। তারা যে কোনো ধরনের লোভ লালসা ভয়ভীতি এবং কারো প্রতি কোনো ধরনের আনুকূল্যের ঊর্ধ্বে উঠে তারা তাদের দায়িত্ব পালন করবেন। সাংবিধানিক নৈতিক দায়িত্ব এটা আমরা এবং জাতি তাদের কাছে প্রত্যাশা করে। এর যে কোনো ধরনের ব্যতিক্রম এই জাতি মানবে না। ডাক্তার শফিকুর রহমান বলেন, বিগত 3 নির্বাচনের মতো ভোটাধিকার হরণের চেষ্টা হলে বরদাস্ত করা হবে না। এখানে কোনো একক দল কোনো আসন বন্টন করবে না। আমরা যেখানে যার ন্যায্যতা তার ভিত্তিতেই আমরা আলহামদুলিল্লাহ আসনগুলো হাতে তুলে দিব সবার। নির্বাচন সামনে রেখে জামায়াতের সঙ্গে আসন সমঝোতা করতে গিয়ে সংকটে পড়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পরিচিত মুখ ডাক্তার তাসনিম জারা ও তাজনুভা সহ কয়েকজন এরই মধ্যে দল থেকে পদত্যাগ করেছেন। নেতারা বলছেন, জোট নিয়ে আলোচনা চলমান, সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়। জামাতের সঙ্গে আদর্শগত পার্থক্য নিয়ে এনসিপির সামনে কতটা এগোতে পারবে এমন প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী লামিয়া তিথি। নির্বাচনের প্রাথমিক পর্ব মনোনয়ন দাখিলের যখন শেষ মুহূর্ত, তখনও জোট ও আসন ভিত্তিক সমীকরণ নিয়ে চলছে হিসেব নিকেশ। নানা গুঞ্জনের মধ্যে এনসিপির সঙ্গে জোটের কথা জানিয়েছেন জামায়াতের আমির। জোট গঠনের খবরে মতবিরোধ তৈরি হয়েছে তারুণ্য নির্ভর দল এনসিপিতে। জামায়াতের সঙ্গে জোটের প্রতিক্রিয়া দেখিয়েছেন দলের অনেকেই। কেউ কেউ দল ছেড়ে স্বতন্ত্র নির্বাচনের সিদ্ধান্তও নিয়েছেন। ভোটে অংশ না নিয়ে কেউ কেউ সমর্থন জানাচ্ছেন বিএনপিকে। আপত্তি জানিয়ে শনিবারই আহ্বায়ক বরাবর স্মারকলিপি দিয়েছেন 30 নেতা। ডাক্তার তাসনিম জারাকে এনসিপির গুরুত্বপূর্ণ পদ দেয়া ছিল কিছুটা চমক। তিনি দল ছেড়েছেন, সরে দাঁড়িয়েছেন তাজনুভা জাবিনো। আরও কয়েকজন নারী সদস্য সামাজিক মাধ্যমে প্রতিবাদ করেছেন জোট নিয়ে।